শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো তোমরা তো জানোই যে এখন সকাল সকাল আগে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নিই। তো সেই মতোই আজকেও রান্না করতে চলে এসেছি সকালবেলা। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30 মতো। আর আজকে হচ্ছে বুধবার এমনি সকালবেলা আমার কাজের অনেক তাড়া থাকে। প্রত্যেক বুধবার করে হলেই তো এক জায়গায় যাই, কোথায় যাই সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর হচ্ছে এদিকে দেখো ভাতের জন্য চালটা ধুয়ে নিয়েছি আমি। আর এদিকে তরকারি দেখো আমার কিন্তু প্রায় হয়েই এসছে। তরকারিটা ফুটে গেছে, তারপরে আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি তরকারিতে, সেটা এখন ফুটছে। আর এদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডিটা ভাজবো বলে। আর কয়েক কোয়া রসুনও ছাড়িয়ে নিয়েছি। তো ওই রসুনটা যখন তরকারিটা ফোড়ন দেবো তখন ওই রসুনটাও দেবো সেই জন্যে। আর এখানে দেখো চালটা কিন্তু ধুয়ে দিয়ে দিচ্ছি হাঁড়িতে। জলটা যেহেতু গরম হয়ে গেছে তাই আর দেরি করে লাভ নেই, এমনি অনেক কাজবাজ আছে, সেগুলোও করে নিতে হবে পরে। তো দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো তরকারিটা ফোড়ন দিচ্ছি। ভাতটা ওদিকে হতে হতে তরকারিটাও এদিকে পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে প্রায় হয়ে এসছে, ভাতটা উতলে গেছে। আর দেখো এখানে কালো জিরে আর রসুন কিন্তু ফোড়ন দিয়েছি। পুঁই শাকের তরকারিতে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে করলে কিন্তু খেতে দারুণ হয়। আমার তো এইভাবে খেতে খুব ভালো লাগে। আর এইভাবে আমি পালং শাক দিয়েও তরকারি করি, তো আমার দারুণ লাগে এটা খেতে। তো ওই জন্য পুঁই শাক কালকে নিয়েছি, দেখলাম অনেক শাক আছে ওই জন্য নিলাম। সব ডাঁটার সঙ্গে কিন্তু আমার অতটা শাক থাকে না। কালকে ডাঁটাটা দেখলাম একদম কচি আছে আর বেশি পরিমাণে শাকও আছে, সেই জন্য ভাবলাম যে তাহলে একটু তরকারি রান্নাই করা যায়। 4 পিস মাছ ছিল কালকে, তো মাছ ওই ডালের সঙ্গে ভাজা খেয়েছিলাম আর বাকি সব মাছই ছিল, রেখে দিয়েছিলাম, সেগুলো আর খাওয়া হয়নি। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। আর যেটুকু তেল দিয়েছি না ভেন্ডিতে পুরো টেনে নিয়েছে তেলটা। আর দেখো এইটা কিন্তু কালকে সে ডাল রান্না করেছিলাম সেই কড়াইটা। সেই কড়াইতে কেন রান্না করছি জানো? ওই কড়াইতে মাছ ভেজেছিলাম, মাছ ভাজার পরে তেল ছিল কড়াইতে, সেই জন্য আর তেলটা তো আর ফেলে দেওয়া যাবে না। আর মাছের তেল আবার কিসে ঢেলে রাখবো, মাছ ভাজার তেল ঢেলে রাখার মতো অতটা পরিমাণেও তেল ছিল না, কিন্তু অনেকটাই তেল ছিল। তো সেই কারণে আমি আর কড়াইটার থেকে তেল ঢেলে রাখি না, ওই কড়াইটাতে আজকে রান্নাবান্না করে নিয়ে পরে একেবারে কড়াইটা মেজে নেবো। আর দেখো আমি রান্না করে তারপরে কিন্তু এখানে চলে এসেছি বিছানাটা গোছাতে। আমার বর গেছে ওদিকে স্নানে, আর সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর প্রিয় ঘুম থেকে উঠে যেন উঠেই কান্নাকাটি করছিল, ওই জন্য ওকে কোলে নিয়ে একটু আদর করে দিলাম। ছোটো বাচ্চাদের ঘুম থেকে ওঠার পরে কোলে নিয়ে একটু আদর করলে ওরা কিন্তু চুপচাপ বসে থাকে। আর এখন দেখো চুপচাপ বসেই আছে, আজকে অতটা দুষ্টুমিও করছে না। ঘুম থেকে উঠলে ও তখন চুপ করে বসে থাকে, সেরকম দুষ্টুমিও করে না। আর কয়েকদিন ধরে ছেলেটার আমার দুষ্টুমি অনেকটাই কমে গেছে। আগে যেরকম বিছানা গোছাতে গেলে বিছানার মধ্যে গোল গোল হয়ে ঘুরতো, সে ঘোরাঘুরিটাও ওর বন্ধ হয়ে গেছে এখন। তো দেখো এই যে বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর এবার ওর ওই সফট টয়েসগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি গুছিয়ে দিচ্ছি। আর এখন জানলাটাও খুলে দিই। সকালে রান্নাবান্না তো কমপ্লিট। আর রান্না করেছি ওই তরকারিটা করেছি, আর ভেন্ডিটা ভেজেছি, পুঁই শাকের তরকারি, মাছের মানে মাছ দিয়ে পুঁই শাকের ঝোল আর ভেন্ডি ভাজা আর ভাত, এটাই হচ্ছে সকালবেলা করলাম। দুপুর অবধি পাশে না গান বাজছে, হয়তো গানটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, আসলে আমার আবার নতুন করে ভয়েস দিতে হবে। তো দুপুরবেলা কি করবো, মাছওয়ালা আসলে তারপরে মাছ নেবো, সবজিওয়ালা আসলে সবজি নেবো, তারপরে দেখা যাবে যে দুপুরে কি করব। এখন আর বেশি কথা বলবো না, কেননা সাইডে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, গান বাজছে, গানটা পুরো চলে আসবে, আমার কপিরাইট চলে আসবে। তো সন্ধেবেলা এখন ওই বাজে হচ্ছে 7:30 মতো। আর কারেন্ট চলে গেছিলো, রান্না করব বলে সব গুছিয়ে টুছিয়ে রেখে সবাই গ্যাসটা জ্বালিয়েছি, আর কারেন্ট চলে গেছিলো। রিহু দেখো ওই যে ঘুমাচ্ছে, ব্যাঙের মতো উল্টে শুয়ে ঘুমাচ্ছে। দেখো লাইটটা আবার একটু চিলিক মেরে উঠলো। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 7:30। এখন আমি এসেছি রাত্রিরে রান্না করতে। তো সন্ধেবেলা ভেবেছিলাম যে রান্নাটা করে বাসন কোসন মেজে সবাই গ্যাসটা জ্বালিয়েছি, তখন আর কি কারেন্টটা চলে গেছে। তো অনেকক্ষণ কারেন্ট ছিল না, তারপরে আমি বসেই ছিলাম, তারপরে কারেন্ট আসলো, আবার গেলাম মশলাটা গুছিয়ে মশলাটা করে নিলাম। তার আগে সব আলু টালু কেটে সব মানে কড়াইটা বসানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়ে তারপরে মশলাটা করবো। তো সে তো আর হলো না, কি আর করা যাবে। আমি এখন কারেন্ট এলে এখনই যাবো রান্না করতে, নাহলে আমার এতক্ষণে হাফ রান্না হয়ে যেত। চিকেনটা সকালবেলা নিয়েছিলাম, সেটাই এখন রান্না করব। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি রান্নাটা। তো রান্নার আর কী শেয়ার করবো, ওই অল্প একটু শেয়ার করবো, পুরো রান্নাটা শেয়ার করবো না। আজকে না মাংসে বেশি আলু দেবো না, 2টো মাত্র আলু দিয়েছি, কেননা শুধু রাতের বেলা খাবো, কালকে তো খাওয়া যাবে না।
কালকে থেকে আমরা খাবো নিরামিষ, যেহেতু পরশুদিন নীলের উপোস করব, সেই জন্য কালকে থেকেই নিরামিষ খেতে হবে। আর দেখো এখানে আমি রান্না করার জন্য সব কিছু কিন্তু একদম কেটে বেটে গুছিয়ে নিয়েছি। টমেটো পেঁয়াজটা কেটে নিয়েছি, ওইদিকে আলুটাও ভাজা হচ্ছে। চিকেনটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। তারপরে ভালো করে ধুয়েও নিয়েছি, আগে থেকে ধোয়া ছিল কিন্তু পরে আবার আমি ধুয়ে নিলাম। আর ওদিকে মশলাটাও কিন্তু আমি পেস্ট করে রেখেছি। এখন না শিলে বাটছি না কয়েকদিন, এতটা গরম পড়েছে তো আর ভালোও লাগছে না, মাঝে শরীরটাও খারাপ ছিল। আর মশলাপাতি তো এখন সেরকম কয়েকদিন ধরে খাচ্ছি না, ওই ডাল নাইলে এটা ওটা পাতলা তরকারি সেসবই খাওয়া হচ্ছে। আর যেহেতু এখন পরপর 3 দিন নিরামিষ খাবো, ওই জন্য আজকে মাংসটা সকালেই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু শরীরটা একদম খারাপ লাগছিল, সেই কারণে না আর রান্না করা হয়নি। আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংসটা। এখন রান্না করব রাতের বেলা, অল্প করে নিয়ে এসেছিলাম যেহেতু, তো রাতের বেলা রান্না করব, রাতে খেয়ে নেবো। আর যদি থাকে একটু সকালবেলা আমার বরকে দিয়ে দেবো, ও ওটা খেয়ে নেবে। আর কাজে যাবে যেহেতু কালকেও, ওকে দিয়ে দেবো, ও মানে যদি ইচ্ছা হয় খেয়ে চলে যাবে, আর যদি ইচ্ছা না হয় তাহলে নিয়ে যাবে, ওখানে গিয়ে খেয়ে নেবে। আর দেখো কথায় কথায় কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও আমি কষাতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে। আর মশলা তো জানোই মাংসে কী কী মশলা দেয়, সেই জন্য আর আলাদা করে বলছি না যে কী কী মশলা দিয়েছি। আর এখানে একটু টমেটোও দিয়ে দিয়েছি। এখন রান্নায় আর আগের মতো টমেটো ইউজ করা হয় না, মাঝে ওই যে টমেটোর দাম বেড়ে গেল, তারপর থেকে কিন্তু আমাদের টমেটো খাওয়াটা কমে গেছে। দেখো মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়েও কিন্তু আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে কয়েকদিন আমি আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিই, তার মধ্যে চিকেনটা দিয়ে সেটাও ভেজে নিই, তারপরে মশলা দিয়ে কষাতাম। দেখলাম ওরকম করে রান্না করলে না অনেকটা জল বেরোয় চিকেন থেকে, জানি না কেন। আবার এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিলে টেস্টটাও ভালো হয়, আর ওইভাবে চিকেনটা থেকে জলও ছাড়ে না অতটা। আর দেখো কথায় কথায় কিন্তু কষানোও হয়ে গেল, আর আলুও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। বললাম না যে অল্প নিয়ে এসেছিলাম, তো রাতের বেলা আমাদের হয়ে যাবে। এখান থেকে যদি 2-3 পিস কষা মাংস তুলে খাওয়া হয় তাহলে কিন্তু আর বেশি থাকবে না, অল্পই থাকবে। তো রাতে হয়ে আর সকালে একজনের মতন থাকবে, তো 500 মাংস হলে আমাদের 2জন মানুষের ভালোভাবেই হয়ে যায়। তো 2জনের সংসারে আর বেশি কিছু লাগে না, এইটুকুতেই যথেষ্ট। তো পাতলা একটু ঝোল করলে পরে না দারুণ খাওয়া হয়, কিন্তু আজকাল পাতলা ঝোল করবো না, কারণ পাতলা ঝোল করলে অনেকটা হয়ে যাবে। আর দেখো আমি দেখে নিচ্ছিলাম ভালো করে মাংসটা সেদ্ধ হয়েছে নাকি, তো দেখলাম অতটা মানে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, নরম হয়নি, সেদ্ধ হয়েছে কিন্তু অতটা সফট হয়নি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট